বন্ধুরা কেমন আছো? আমি এখন নিয়ে এসেছি একটা রিয়েলিস্টিক ছবি কিভাবে আঁকা যায় সেই টেকনিক। আমি এখন দেখাবো একেবারে, দেখছেন, একেবারে রিয়েলিস্টিক একটা ফিগার। একজন মানুষ বসে আছে কফি শপে, তার চেহারাটা একদম স্পষ্ট থাকবে, ফিগারেটিভ পার্সপেক্টিভ কম্পোজিশন সবকিছুই থাকবে একদম পারফেক্ট, সম্পূর্ণ রিয়েলিস্টিক। এইরকম চিন্তা করে আঁকতে গেছিল, কিন্তু বন্ধুরা এটা কি আখমা হাসান হয়ে গেল বুঝলাম না। আঁকতে গেলাম একটা রিয়েলিস্টিক জিনিস, এখন দেখতেছি এটা একটা কার্টুন কার্টুন ভাব চলে আসতেছে। শেষমেশ কি করব, আস্তে করে মনে করলাম যে না, আমি কেউ তো আর দেখে নাই যে আমি কি আঁকতে গেছিলাম, এটা কার্টুনই আঁকতে গেছিলাম। ঠিক আছে, দেখেছো বন্ধুরা, এবার কিন্তু একদম কার্টুন কার্টুনই লাগছে। তা আমি তো কার্টুনই আঁকতে গেছিলাম, তাই না? কে বলেছে যে আমি রিয়েলিস্টিক আঁকতে গেছিলাম? সামান্য আগে একটু যেটা বলেছিলাম ওইটা তো একটা দুষ্টামি ছিল। তো এমনই হয় যখন একটা কিছু আঁকতে যায় অন্য কিছু হয়ে যায়, সেটাকে শৈল্পিক রূপটা দেয়াই হচ্ছে আমাদের একটু কাজ, বুঝলে বন্ধুরা? তো এটাও একটু কার্টুন স্টাইলের শৈল্পিক রূপ দিয়ে দিলাম। সবকিছু রিয়েলিস্টিক ভাব, কিন্তু বেচারাটা কার্টুন হয়ে গেল। কি আর করার, যেহেতু দেখতে খারাপ লাগছে না, এটাকে কার্টুন বলেই চালিয়ে দিলাম। কি বলো? তো এখান থেকে আমরা বুঝলাম যে কোনো কিছুই ফেলনা নয়, একটা থেকে আর একটা ঘোরানো যায়। শুরুতেই বলছিলাম সবকিছুই পারফেক্ট হবে, পারফেক্ট হবে, পারফেক্ট হবে, কিন্তু একটা গোপন কথা ফাঁস করে দিই, সেটা হচ্ছে, খেয়াল করো বন্ধুরা, যে পাটা ভাঁজ করে আছে ওই পা কিন্তু হিসাবে একটু ছোট হয়ে গেছে। পায়ের হাঁটুর দিকটা উপর দিয়ে আরেকটু যদি আমি দেখায় দিতাম তাহলে কিন্তু অ্যাঙ্গেলটা মিলিয়ে যেত। এটা একটা কিন্তু বড় মিস্টেক। আচ্ছা ভালো কথা, কার্টুনের যদি চোখ মুখ ছোট বড় আঁকা বাঁকা হতে পারে, তাহলে একটা পা ছোট হতে পারবে না কেন? সব ঠিক আছে, পারফেক্ট।